আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আমি আজকে আপনাদের একটি গল্প বলবো, যে ঘটনাটাই একদম সত্যি ঘটনা, রিয়েল ঘটনা, অস্ট্রেলিয়ার ঘটনা। অস্ট্রেলিয়াতে দুই বন্ধু একসঙ্গে স্কুলে যেতেন, মাইকেল আর জ্যাকি। এক বন্ধুর নাম হচ্ছে মাইকেল, আরেক বন্ধুর নাম হচ্ছে জ্যাকি। মাইকেল আর জ্যাকি খুব ভালো বন্ধুত্ব ছিলেন অস্ট্রেলিয়াতে। এবার দুই বন্ধু মিলে কি করলেন, মাছ ধরতে যেতেন। মাছ, ছিপ, বড়শি নিয়ে দুই বন্ধু নদীতে মাছ ধরতে যেতেন প্রতিদিন। এবার ওই দুই বন্ধু মধ্যে এক বন্ধু কি করতেন, এক বন্ধু সে মাছ ধরে বাজারে বিক্রি করে মাছের যা পয়সা আসতো সমস্ত পয়সা খরচা করে ফেলতেন। আরেকজন বন্ধু কি করতেন, এই বন্ধু মাছ ধরে যে ইনকাম হতো, ইনকামের অর্ধেক পয়সা খরচা করতেন আর অল্প অল্প করে কিছু কিছু পয়সা জমিয়ে রাখতেন। তারপর এরকম বেশ 3 মাস চললো। 3 মাস চলতে 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 একজন বন্ধু কি করলেন, মাইকেল যে বলে যে বন্ধু আছে, মাইকেল বন্ধু কি করলেন, মাইকেল বন্ধু মানে পয়সা জমিয়ে রাখতেন। আর জ্যাকি বলে যে বন্ধু, জ্যাকি কি করলেন, জ্যাকি জমিয়ে রাখতেন না, পুরো পয়সা খরচা করে ফেলতেন। এবার 3 মাস হওয়ার পরে মাইকেল বলে যে বন্ধু, ওই মাইকেল কি করলেন, আবার একটি ছিপ কিনে নিলেন, দুটো ছিপে এবং দুটো বড়শিতে সে মাছ ধরতে লাগলো। আর জ্যাকি বলে যে বন্ধু, সে কি করলেন, সে দুটি ছিপ না কিনে সে একটা ছিপেই মাছ ধরতেন আর পুরো পয়সাকে সে খেয়ে ফেলতেন বাজারে বিক্রি করে। দর্শক, মানে জ্যাকির সেরকম জীবনে কিছু করব বা জীবনে বড় হব, মানে জ্যাকি সবসময় বলতেন ভগবান যা দেবে তাই হবে, কপালে যা লেখা আছে তাই হবে। আর মাইকেল কি বলতেন, মাইকেল বলতেন কপাল বলে কিছু নেই রে বন্ধু, আমি যেটা করব সেটাই হবে। তারপর মাইকেল কি করলেন, আবার কিছুদিন পর, আবার 5-6 মাস পর আবার কিছু ছিপ বড়শি কিনে নিলেন এবং কি করলেন, একজন দিনমজুর হিসাবে একজনকে রেখে দিলেন তার কাছে মাইকেল। আর জ্যাকি কি করলেন, জ্যাকি কাউকে না রেখে সে নিজে মাছ ধরতেন এবং কি করতেন, বাজারে বিক্রি করে যা ইনকাম হতো সবকিছু সে খেয়ে নিতেন। এবার এরকম 1 বছর 2 বছর হতে হতে মাইকেল কি করলেন, মাইকেলের কি করলেন, মাইকেল তখন পয়সা জমিয়ে জমিয়ে একটি বড় পুকুর নিয়ে নিলেন, বড় জলাশয় নিয়ে নিলেন। সেই জলাশয়ে অনেক লোক লাগিয়ে, 20-22টা লোক লাগিয়ে কি করলেন, সেটাকে বড় আকারে মৎস্য পালন করতে লাগলেন। এবার সেই মৎস্যকে ধীরে ধীরে এক্সপোর্ট শুরু করে দিলেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে। দর্শক, আর সেই জ্যাকি কি করলেন, সেই একটি ছিপ নিয়ে সেই মাছ ধরতে থাকলেন এবং যা মার্কেটে হচ্ছে সেটাকে সে খরচা করে ফেলতেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল দর্শক, এখানে সেই মাইকেল সে তার মাইন্ডসেটকে চেঞ্জ করেছেন। আর এখানে জ্যাকি কি করেছেন, জ্যাকি বলছে কপালে যা আছে তাই হবে, ভগবান যা লিখে রেখেছেন তাই হবে। দর্শক, আপনারা কমেন্ট করুন, ভগবান যা লিখে রেখেছেন, যিশু যা লিখে রেখেছেন সেটাই হবে, না আপনি যেটা করবেন সেটাই হবে? কপালে যা লেখা আছে তাই বলে আপনি ঘুমিয়ে থাকুন তো দেখুন তো কিছু হয় কিনা, কপালে যা লেখা আছে তাই বলে আপনি সারাদিন বাড়িতে বসে থাকুন দেখুন তো কিছু হয় কিনা। দর্শক, দেখলেন তো, একই সঙ্গে দুই বন্ধু, এক বন্ধু সে পয়সা অল্প অল্প করে গচ্ছিত করে তার নিজের ব্যবসাটাকে বাড়িয়ে ফেললেন, আর একজন বন্ধু যা ইনকাম হচ্ছে সেটাকে খরচ করে ফেললেন, সে কিছুই করতে পারলেন না। সেই জন্য বলছি দর্শক, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। ধরুন আপনি একটি চায়ের দোকান করেন, আপনি যদি মনে করেন সারাদিন ওই চাই বিক্রি করবেন এবং আপনি কিছু করবেন না, এবার আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। তো আপনি চা বিক্রি করুন এবং চা বিক্রির সঙ্গে সঙ্গে অল্প অল্প সামান্য সামান্য পয়সা আপনি গচ্ছিত করে রাখুন, তারপরে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দর্শক, ওই যে দুই বন্ধু, ওই দুই বন্ধুর মধ্যে যে বন্ধু পয়সা গুছিয়ে গুছিয়ে তার ব্যবসাকে বাড়িয়েছে সে হচ্ছে মাল্টি মিলিয়নার, 500 কোটি টাকার মালিক। আর যে বন্ধু জ্যাকি তার মাইন্ডসেটকে চেঞ্জ করেনি, সে কোনো ভিখারি হয়ে আছে। দর্শক, সেই জন্য নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন এবং কালকে না আজকে এখন থেকেই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এবার আপনার চায়ের দোকান আছে, আপনি যদি সারা জীবন ভাবেন চাই বিক্রি করবেন তাহলে চাই বেচতে হবে, আর আপনি যদি মনে করেন যে চা বিক্রি করবেন তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করবেন, তাহলে কিন্তু আপনার দুটো ব্যবসা হয়ে গেল, আপনার কখনো ব্রেন স্টক হবে না। এবার আপনার মুদিখানার দোকান আছে গ্রামগঞ্জের দিকে, আপনি মনে করছেন সারা জীবন মুদির দোকান নিয়ে ঠক 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 ঠক
করবেন, আপনাকে সারা জীবন সেই মুদির দোকান নিয়ে ঠক 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 করে কাটাতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করবেন, তাহলে অল্প অল্প করে কিছু পয়সা গুছিয়ে আপনার কাছে যখন 25,000 টাকা পুঁজি হয়ে যাবে, তখন আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়ার 200 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। এবার আপনি ভাবুন, আপনি ওই ছোট মুদির দোকান নিয়ে সারাদিন ঠক 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 করবেন, নাকি আপনি আপনার ওই মুদির দোকানের মালকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করবেন। ঠিক এইরকমই কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোন দর্শক বন্ধুর সুচপ্পলের দোকান আছে, কোন দর্শক বন্ধুর এগ্রিকালচারের দোকান আছে। যার যে দোকানই থাক না কেন, সেই দোকানের সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। এখানে অনেকে বলছেন আমার কাছে তো 25,000 টাকা নেই। আপনার পকেটে দেখুন 30-40,000 টাকার মোবাইল আছে, অথচ 25,000 টাকা পকেটে নেই। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিতে পারছেন না। লজ্জা করে না কথা বলতে যে পকেটে 25,000 টাকা নেই, 40,000 টাকার মোবাইল নিয়ে, 30,000 টাকার মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ব্যবসা করার জন্য 25,000 টাকা পুঁজি নেই। দর্শক, আমার যে টার্গেট, আমার যে মিশন, আমি ইন্ডিয়াতে 10,000 এক্সপোর্টার তৈরি করব। তার মধ্যে 1500 এক্সপোর্টার অলরেডি তৈরি হয়ে গেছে, আর 8,500 এক্সপোর্টার আমি তৈরি করব। সেই জন্য এখনো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করার কথা ভাবছেন, তারা কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনারা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন? আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে লাইসেন্স করে করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনারা পার্ট টাইমে শুরু করতে পারবেন। কেন আসবেন আমার অফিসে? তার কারণ আমি তো জিরো থেকে শুরু করেছি। জিরো থেকে শুরু করে দেশে বিদেশে আমার ব্যবসাকে পরিচালনা করছি। তাহলে যে জিরো থেকে শুরু করেছেন তার কাছে আসবেন, নাকি যারা বিগ অ্যামাউন্ট নিয়ে শুরু করেছেন তার কাছে যাবেন? আপনার সিদ্ধান্ত, আপনার ভবিষ্যৎ। আমি আপনাকে শেখাবো কিভাবে জিরো থেকে শুরু করে মাল্টি মিলিয়নার হওয়া যায়, কারণ এর ফুল এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। দেখুন আমার ফটো। আমি তো আপনাদের মতোই গরিব ছিলাম। কিভাবে আমি জিরো থেকে শুরু করে আজ দেশে বিদেশে 4টে কোম্পানিকে পরিচালনা করি, সেগুলা স্টেপ বাই স্টেপ শেখার জন্য কিনে দেওয়া নাম্বারে ফোন করুন। কিভাবে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিনা পুঁজিতে সারা পৃথিবী জুড়ে আপনার ব্যবসাকে নিয়ে যাবেন, সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন। ফিজিক্যালি আমার অফিসে ভিজিট করুন। দর্শক, কিভাবে আপনি 25,000 টাকায় ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে সারা পৃথিবী জুড়ে ব্যবসা করবেন, সেই বিষয়ে আরো ডিটেইলস জানার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন এবং কালকে নয় আজকে এখনই নিয়ে নিন ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। দর্শক, কোন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করবেন? মানুষ চলার পথে সব থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রোডাক্টগুলো, সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে বাসস্থান। সেই জন্য আপনারা যখনই এক্সপোর্ট করবেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে আপনারা এক্সপোর্ট শুরু করে দিন। খাদ্যের মধ্যে যদি আপনারা করেন, আপনারা চায়নাতে ব্রোকেন রাইসকে অর্থাৎ ভাঙা চালকে এক্সপোর্ট করুন এবং চালের কুঁড়োকে এক্সপোর্ট করে দিন। খাদ্যকে টার্গেটে নাম্বার 1-এ রাখুন। পৃথিবীর এমন কিছু দেশ আছে সেই দেশগুলোতে খাদ্যই হয় না। তারা কি শুকিয়ে থাকবে? তারা কি কিছু খাবে না? না তাদের কি খেতে দেবেন না? দর্শক, পৃথিবীর এমন কিছু দেশ আছে সে দেশে কোনো খাদ্যই হয় না, তাই বলে কি তাদের আপনি খেতে দেবেন না? দর্শক, যে কান্ট্রি গুলোতে খাদ্য হয় না সেই কান্ট্রি গুলোতে খাদ্য নিয়ে টার্গেট করুন। মিডল ইস্টের বিভিন্ন মরুভূমির দেশগুলোকে টার্গেট করুন খাদ্য নিয়ে। তাহলে এখানে যে ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে সেই ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান। মানুষ না খেয়ে শুকিয়ে থাকবে না, শুকিয়ে থাকলে তো মারা পড়ে যাবে। দর্শক, তারপরে হচ্ছে বস্ত্র। মানুষ কি বস্ত্র পরতেই হবে। বস্ত্র না পরে, জামা কাপড় না পরে কি কোনো মানুষ ঘুরতে পারবে, বেড়াতে পারবে, বাইরে বেরোতে পারবে? সেই জন্য সেকেন্ড প্রোডাক্টের যে ডিমান্ড, সে ডিমান্ড হচ্ছে বস্ত্রের ডিমান্ড। তারপরে হচ্ছে ঘর বাড়ি, বাসস্থান। থার্ড পজিশনে হচ্ছে বাসস্থান। বাসস্থানের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন ইট, পাথর, সিমেন্ট, স্টিল, পেরেক, এই ধরনের বিভিন্ন রকমের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করে দিন। খাদ্য, বস্ত্র, বাসস্থান হচ্ছে সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট। সেই জন্য আপনার যখনই এক্সপোর্টের ব্যবসাকে
ব্যবসাকে শুরু করবেন, খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে শুরু করবেন। দর্শক, অনেক লেডিস আমাকে ফোন করছেন, বলছেন আমরা মেয়েরা কি পারবো? দর্শক, চাইনিজ মেয়েরা পারলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? আপনারা কি জানেন? একটু রিসার্চ করে দেখুন তো, চাইনিজ মেয়েরা ব্যবসায় কোথায় গিয়ে আছে? চাইনিজ মেয়েরা পারলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? ইন্ডিয়ান মেয়েদের কি জন্মই হয়েছে ঘরের মধ্যে ঘোমটা দিয়ে বসে থাকার জন্য? দর্শক, চাইনিজ মেয়েদের মতো ইন্ডিয়ান মেয়েরাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন। আপনি আপনার ঘর থেকে, বেডরুম থেকে কিভাবে করবেন? আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি এক্সপোর্টের ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনার কাছে যদি 25,000 টাকা পুঁজি থাকে, এরপরে আপনাকে আর 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। দর্শক, এই বিষয়ে আরো ডিটেলস জানার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন। আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা, নিয়ার কর্পোরেশন বিল্ডিং। দর্শক, আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। আপনি মনে করছেন সারা জীবন টুকটুকি চালিয়েই ঘুরে বেড়াবেন। আপনি যে টুকটুকি চালাচ্ছেন তার সঙ্গে সঙ্গে কি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে রাতের বেলায় সময় দিতে পারবেন না? যদি আপনার কাছে প্রতিদিন রাতের বেলায় 1 ঘন্টা ফ্রি টাইম থাকে, সেই ফ্রি টাইমে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন আপনি আপনার বেডরুম থেকে। দর্শক, পার্ট টাইমে শুরু করুন। অনেকে চাকুরি করেন, চাকুরির সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন পার্ট টাইমে, রাতের বেলায় 1 ঘন্টা সময় দিয়ে। অনেক দর্শক বন্ধুর কসমেটিক্স এর দোকান আছে, বিভিন্ন ধরনের গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের দোকান আছে, তাদের দোকান ঠিকঠাক চলছে না, সেই দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে প্রতিদিন রাতের বেলায় 1 ঘন্টা সময় বার করে এই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন। কারণ এখানে যখন রাত, তখন তো আমেরিকায় দিন চলছে। দর্শক, তাহলে আপনি রাতের বেলায় সময় দিয়ে ওই কান্ট্রির যারা কাস্টমার আছে তাদের সঙ্গে কথা বলুন। কাস্টমারের লিস্ট আমরা দেব আপনাকে। এখানে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেন যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কেন হয়? দর্শক, যেমন ধরুন আমরা খেজুর খাই, খেজুর তো ইন্ডিয়াতে হয় না, সে তো আসে দুবাই থেকে, ইরান থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, ইরাক থেকে। দর্শক, যেমন ধরুন এখানে পাম অয়েল হয় না, পাম অয়েল আসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে। যেমন হোয়াইট পেপার হয় না, সে তো ইন্দোনেশিয়া থেকে আসে। যেমন কাজু বাদাম হয় না, র কাজু বাদাম আসে ঘানা থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো ইন্ডিয়ার বাইরে থেকে আসে। দর্শক, যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে চায়না থেকে। যেমন লিথিয়াম ব্যাটারি চায়না থেকে আসে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট ইম্পোর্ট করা হচ্ছে। এক একটি দেশে এক এক ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়ে থাকে। যেটি ইন্ডিয়াতে হয়ে থাকে সেটি চায়নায় হয় না, যেটি চায়নায় হয়ে থাকে সেটি ইন্ডিয়াতে হয় না, যেটি আমেরিকায় হয়ে থাকে সেটি ইন্ডিয়ায় হয় না, যেটি ইন্ডিয়ায় হয়ে থাকে সেটি আমেরিকায় হয় না। আমেরিকা থেকে অ্যাপেল ফোন আসে, আমেরিকা থেকে পেস্তা বাদাম আসে, এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আসে, আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়। ঠিক সেই রকমই ইন্ডিয়া থেকে অসংখ্য প্রোডাক্ট আমেরিকাতে এক্সপোর্ট করা হয়। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। দর্শক, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয়। আমি ভয় না করলে আপনি কেন করবেন? দর্শক, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে মানুষের মনে ভয়, বলে আমি তো নতুন। দর্শক, আমিও তো এক সময় নতুন ছিলাম। আজকে আপনি নতুন, কালকে তো আপনি নতুন থাকবেন না। না, আপনি তো 6 মাস পরে পুরানো হবেন, 1 বছর পরে আপনি পুরানো হয়ে যাবেন। তাহলে নতুন নিয়ে কিসের ভয়? এখানে নতুন বলে কিছু নেই। দর্শক, এই জন্য আপনার মনে যে ভয় কাজ করছে সেই ভয়কে এখনই দূর করুন, এবং কালকে নয় আজকে এখন থেকেই শুরু করুন। একটি ছোট শিপমেন্টে 5,000 কন্টেনার লোডিং হচ্ছে, একটি মিডিয়াম শিপমেন্টে 7,000 কন্টেনার লোডিং হচ্ছে, একটি বড় শিপমেন্টে 10,000 কন্টেনার লোডিং হচ্ছে। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। এই যে শিপগুলো হচ্ছে, এগুলো তো আপনার মতো আমার মতো মানুষই করছে। তাহলে তারা পারলে আমি পারলে আপনি কেন পারবেন না? দর্শক, আপনার ভিতরে যদি ভয় কাজ করে, ভয়কে দূর করার জন্য কালকে নয় আজকে এখনই আমার অফিসে আসুন, ধর্মতলা অফিসে। আপনার ভিতরে যে ভয় কাজ করছে সে ভয়কে আমি এক্ষুনি দূর করে দেব। তাহলে আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন আপনি গরিব হয়ে থাকবেন। দর্শক, 25,000 টাকায় কি এমন আছে? আপনি কি আপনার ঘটি বাটি বিক্রি করে দিচ্ছেন? আপনি একবার 25,000 টাকা ইনভেস্ট করছেন, সারা জীবনের জন্য আপনি আমাদের সঙ্গে ব্যবসা করতে পারছেন। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে থেকে আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন সারা জীবন। না আপনাকে লাইসেন্স রিনিউয়াল করাতে হচ্ছে, না আপনাকে প্রতি বছরে বছরে লাইসেন্স রিনিউয়াল করাতে হচ্ছে। আপনি যদি নিজের নামে লাইসেন্স করেন,
প্রতি বছরে বছরে আপনাকে রিনিউয়াল করাতে হবে। আপনার লাইসেন্স তৈরি করতে যা খরচা, রিনিউয়াল করতেও সেই একই খরচা। সেই জন্য আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি আপনার শিপমেন্ট কে করে নিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় বাংলা। থ্যাংক ইউ।